আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআন নাজিলের সূচনাতেই তার হাবিবকে বলে দিলেন, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাধ্যমে গোটা বিশ্বের মানুষের কল্যাণে আমি যে দিন দিব, জীবন বিধান দিব, এটাকে আমি সহজ করে দিব। আল্লাহ ১,৫০০ বছর আগে তার হাবিবের রক্ত জড়া দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, গোটা বিশ্বের মানুষের অনুসরণের জন্য সহজ বানাই দিলেন। ইসলামের মধ্যে অযৌক্তিক কোনো বাড়াবাড়ি নাই, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি নাই। অযৌক্তিক কোনো বাড়াবাড়ি, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি নাই। সুবহানাল্লাহ। কতটা সুন্দর, কতটা সাবলীল, কতটা মজবুত, কতটা স্পষ্ট দিন ইসলাম, আপনি চিন্তাও তো করতে পারছেন না, কারণ দিনের পরিচয় তো আপনার জানা নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা, আমি এমন একটা দিন তোমাদের জন্য রেখে যাচ্ছি, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যেদিন ইসলামের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। ইসলামের মধ্যে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই। ইসলাম হচ্ছে মধ্যাহ্নের দিবাকর, সূর্যের চেয়েও সমুজ্জ্বল। এখানে অযৌক্তিক অবৈজ্ঞানিক কোনো কথা নাই, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি নাই, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়িও নাই। সুবহানাল্লাহ বলে। মানার জন্য সহজ, বুঝার জন্য সহজ। কত সহজ! মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী আল্লাহর হাবিবের কদমে দৌড়ে আসছেন, এসে বললেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, মা আহলাকাক, কোন জিনিস তোমার ধ্বংস করলো? সাহাবী বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, রমজানে রোজা রেখে স্ত্রীর কাছে গেছি। আপনি আবার ভুল বুঝেন না যে রোজার দিন স্ত্রীর কাছে যাওয়া যাবে না। কথা বলেন, কি যে নিষেধ তা তো জানেন। হ্যাঁ, ফিজিক্যাল রিলেশন করা যাবে না। রমজানে রোজা রেখে স্ত্রীকে আলিঙ্গন করা যাবে, ভালোবেসে চুমুও দেওয়া যাবে, শুধুমাত্র ফিজিক্যাল রিলেশন করা যাবে না। কেউ যদি করে তার উপর ৬০টা রোজা রাখে কি ফরজ, কাফারা আদায় করতে। সাহাবী ভুলক্রমে কিংবা প্রচন্ড শাহওয়াতের কারণে রমজান মাসে রোজা রেখে স্ত্রীর সাথে সম্পর্ক করেছে। আল্লাহর ভয় এতটা জাগলো, আমি করলামটা কি? রাসূলুল্লাহর কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, হাল তাজিদু মা তুতিকু রাকাবাতান, চিন্তার কোনো কারণ নাই, তোমার কি সাধ্য আছে নাকি কোন গোলাম আজাদ করে দিবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু পয়সা আমার নাই। আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতিউ আন তাসুমা সাওমাইনে আন তাসুমা শাহরাইনে মুতাতাবিআইন, তুমি কি এক লাগারে ২ মাস রোজা রাখতে পারবে নাকি? এটা কাফারা, এটা কি ৬০টা রোজা, একটার বদলে ৬০টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনে মুতাতাবিআইন, তুমি কি ধারাবাহিক ২ মাস রোজা রাখতে পারবে কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নাগারে ২ মাস রোজা রাখা এটাও আমার পক্ষে সম্ভব নয়।
কত শুনতেছেন? আল্লাহর হাবিব বললেন, তাহলে তুমি কি 60 জন মিসকিন খাওয়াতে পারবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সম্পদ আমার নাই, 60 জন মিসকিনও খাওয়াতে পারবো না। হাদিস সাক্ষ্য দেয়, এমন সময় রাসূলুল্লাহর কদমের সামনে, এই বসো, রাসূলুল্লাহর কদমের সামনে খেজুর হাদিয়ে আসলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, তুমি যে রোজা নষ্ট করছো। সাহাবী তো একটাও পারতেছেন না। রাসূলুল্লাহ বলেছেন, গোলাম আজাদ করতে পারবা? বলতে পারবো না। এক টাকায় 60টা রোজা রাখতে পারবা? সাহাবী বলছেন, তাও পারবো না। 60 জন মিসকিন খাওয়াতে পারবা? সাহাবী বলছেন, তাও পারবো না। সাহাবীর তো আর করার কিছু নাই, কথা বলে। রাসূলুল্লাহর সামনে আসলো খেজুরের হাদিয়া। আল্লাহর হাবিব সবটুকুন খেজুর তাকে দিয়ে বললেন, যাও তাসাদ্দাক বিহাজা, এই সব নিয়ে তুমি সদকা করে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন মানুষকে সদকা করব? আমার চেয়ে ধনী না, আমার চেয়ে গরিব। আল্লাহর হাবিব বললেন, তোমার চেয়ে গরিব যে তারই সদকা করতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটি মদিনাতুল মুনাওয়ারায় আপনার সাহাবীদের মধ্যে আমার চেয়ে গরিব আর কেউ নাই। আল্লাহর হাবিব বলেন, যাও তুমি নিয়ে যাও, ওয়া আতইম আহলাক। সুবহানাল্লাহ, আতইম আহলাকাকা, যাও তোমার কাফারার খেজুর তুমি তোমার পরিবার পরিজনকে খাওয়াই দাও। এর নাম ইসলাম। এখানে কোনো বাড়াবাড়ি, মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি। আল্লাহ বলছে, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আমি দ্বীনকে সহজ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আবার বিধানটাকে আরেক জায়গায় সহজ করে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তবে তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসে সফরে থাকে বা অসুস্থ থাকে, রমজান মাসে রোজা না রাখলে তার কোনো গুনাহ নাই। সুস্থ হলে কিংবা সফর থেকে ফিরে গনে গনে যত রোজা বাদ দিছে সব রেখে নিলে পূর্ণ রোজার সওয়াব পেয়ে যাবে। সহজ না? কথা বলে না। আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ঈমানদাররা, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করবে, তোমাদের মুখমণ্ডলগুলো ধৌত করবা, হাতগুলো ধোবা, মাথা মাসা করবা, পা ধোবা। নামাজ পড়তে উযু লাগবে না? কথা বলে। ঠিক আরেক জায়গায় বিধানটা সহজ করে দিয়েছেন, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি তোমাদের মধ্যে তোমরা কোথাও যে পানি না পাও, নামাজের আগে কষ্ট করার দরকার নাই, পবিত্র মাটিতে তায়াম্মুম করে নামাজ পড়ো, সমান সওয়াব পেয়ে যাবা। সহজ না? সুবহানাল্লাহ। ওযু করো, পানি না পেলে তায়াম্মুম করো। তবে এই নয় যে আপনি তায়াম্মুম শুরুতেই করে ফেলবেন, আপনাকে 1 মাইল পানি খুঁজতে হবে। কতটুকু? 1 মাইল পানি নাই, আপনি তায়াম্মুম করবেন মাটিতে। মাটি নাই, মাটির ঘটিতে চলবে। মাটির ঘটি নাই, লোহার উপর ধুলা পড়ে আছে, টান দিলে র‍্যাক পড়ে, কত তায়াম্মুম চলবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে আপনি এমন কোন জায়গায় গেলেন যেখানে পানিও নাই, মাটিও নাই, তখন কি করবেন? প্রশ্ন আসে, কথা বলে। পানিও নাই, মাটিও নাই।
তো ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত, শর্ত নাই মাশরুত। নামাজের শর্ত হচ্ছে পবিত্রতা। যতক্ষণ পবিত্রতা অর্জন না হবে ততক্ষণ আপনি নামাজে ঢুকতেই তো পারবেন না। পবিত্রতা অর্জনের দুইটা মাধ্যম, পানি নয় মাটি। এখন এমন এলাকায় গেছেন পানিও নাই মাটিও নাই, তখন কি করবেন? নামাজ পড়বেন কি পড়বেন না? প্রশ্ন আসে। এরকম ব্যক্তিকে ফিকহের ভাষায় বলা হয়েছে ফাকিদুত তাহুরাইন, যার কাছে পবিত্রতা অর্জনের একটা মাধ্যমও নাই। এখন আপনি বলতে পারেন না এইরকম জায়গা আছে কই? একটা তো থাকবে, পানি নয় মাটি। কথা বলেন। মুরব্বী বলছে হেলিকপ্টারে না, আমার দরকার হলে আমি ক্যাপ্টেনকে বলবো হেলিকপ্টার নামাও, মাটিতে আমি তাইমুম করবো। সমস্যা হচ্ছে প্লেনে। কোথায়? প্লেনে দেখা যায় নামাজের সময় হয়েছে, পানিও নাই মাটিও না। ইমাম আজমের ফাতোয়া, যেটা মুফতাবিহি কওল, এরকম ব্যক্তি নামাজে ঢুকতে পারবে না, নামাজের সুরতে বসে থাকবে। নামাজ পড়তে সুবহানাল্লাহ বলবেন। পানি বা মাটি যে কোনো একটা পেলে সে নামাজ পড়বে কাজা হিসেবে। এখন আপনাদেরকে ফাঁকি দিয়ে একটা প্রশ্ন করি। ফিকহের কিতাবে তো আছে মাটি না থাকলে মাটির ঘটি বাটি হাড়িতে চলবে, মাটির তৈরি ঘটিতে চলবে, মাটির ধুলা আছে তাতেও চলবে। কেন সমস্যা হবে? কেন আমরা কোথাও গেলাম পানি নেই মাটি নেই, পুরা মানুষটাই তো মাটির তৈরি। তো একজনের পিছে একজন তায়াম্মুম করলে হয় না কেন? কথা বল। ঠিকটা তো আসলে বুঝো না, এই জন্য ঠিক মতো কইলা না। পুরা মানুষটা মাটির তৈরি না, হওয়ার কথা না। এটা কেন বললাম? যেসব মূর্খরা বাংলাদেশে প্রচার করে যে নূরের চেয়ে মাটির দাম বেশি, একদল গর্দব আছে কই নূরের চেয়ে মাটির দাম বেশি। তারপর আল্লাহর হাবিবের আরশ চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে। যে আল্লাহর হাবিব, আহা এইসব শব্দ মুখে আনতো আমার কষ্ট লাগে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ ছিলেন, মাটির মানুষ ছিলেন। চরম পর্যায়ের বেয়াদবি। বেটা রাসূলুল্লাহ সম্মান চিন্তা করার মস্তিষ্ক তো তোর নাই। তুমি আমি কিসের তৈরি এটা আগে চিন্তা করো। আমরা কি মাটির তৈরি? কথা তো। আরে আমরা যদি সরাসরি মাটির তৈরি হইতাম তা একজনের পিছে একজনের তায়াম্মুম হইতো কিনা? কথা বলেন। আমরা সরাসরি কেমনে মাটির তৈরি? ভাই আমাদের বাবা মা কি মাটি খেয়েছে তিন বেলা? না, মাটিতে উৎপন্ন খাদ্য খাইছে, খাদ্য খাইছে। আসল কথা, মানুষ মাটির তৈরি কেন বলা হয়? আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, এই মাটিতে ফিরায় নেব, আবার মাটি থেকে হাসরে তৈরি করব। এটার অর্থ কি? সব মুফাসসির ব্যাখ্যা করেছেন মিনহা খালাকনাকুম, তার মানে মিনহা খালাকনাকুম বিখালকি আবিকুম আদামা, তোমাদের পিতা আদমকে মাটি থেকে তৈরি করেছি। আমাদের পিতা আদম মাটির তৈরি, এই জন্য বলা হয় মানব জাতি মাটির তৈরি। আর আমরা প্রত্যেক মানুষ হচ্ছি পানির তৈরি। কিসের? বাবার পানি, মায়ের পানি। কথা বলেন। যেটা আরেক নাম বলতে পারেন বীর্য, বাবার বীর্য মায়ের বীর্য। তাহলে আমরা পানির তৈরি না? কথা বলেন। এটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ
নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। তাহলে আদম হচ্ছে মাটির তৈরি, আমরা হচ্ছে পানির তৈরি, মা হাওয়া হচ্ছে হাড্ডির তৈরি, আর ঈসা হচ্ছে ফুয়ের তৈরি। আর আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। মনে থাকবে? কিন্তু আমরা এটা বলবো না যে আল্লাহর হাবিবের নূর জাতি নূর, আমরা বলি খালকি নূর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। স্পষ্ট? তা আমরা কিন্তু নিজেরা কিসের তৈরি তাই ভালো মতো বুঝি না। কথা বলেন, আজকে বুঝলাম। তাহলে আল্লাহ তাআলা দিনকে কত সহজ করে দিয়েছেন। ওযুর জন্য পানি, পানি না থাকলে মাটি, পানিও নাই মাটিও নাই, চুপচাপ বসে থাকো। ইসলামের মধ্যে অযৌক্তিক কোন মাত্রা, অযৌক্তিক বাড়াবাড়ি নাই, আবার মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি। কথা বলে, অযৌক্তিক বাড়াবাড়ি, মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি। সুবহানাল্লাহ। দিন খুব সহজ, স্পষ্ট, এর মধ্যে কোনো বক্রতা নাই, এবং দিন ইসলাম পরিপূর্ণ। সুবহানাল্লাহ কইবেন না? আমরা মাঝে মধ্যে খুব বাড়াবাড়ি করি না? এবার আসেন দিন ইসলামের তিনটা পদ্ধতির কথা বলে দিই। ইসলামে কিন্তু তিনটা পন্থাই আছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। আমাদেরকে কিছু বক্তা, কিছু স্কলার ভুলভাল বুঝায় যে ইসলামের মধ্যে চরমপন্থা নাই। আরে বেটা, ইসলামে উগ্রপন্থা নাই, চরমপন্থা তো আছে। কথা বল। মধ্যপন্থা আছে, শিথিল পন্থা আছে। আল্লাহ ইসলামের মধ্যে কেতাল ও জিহাদকে ফরজ করেছেন, এটা চরমপন্থা। কথা বলে। ইসলামী শরিয়ার ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন মধ্যপন্থা, আর বিজাতির কাছে ইসলামের দাওয়াত দেওয়া হবে শিথিল পন্থায়। আল্লাহ বলেন নাই হিন্দুরের ঘাট ধইরা মুসলমান মানে, এটা আল্লাহ বলেন নাই। অমুসলিমের কাছে ইসলামের দাওয়াত আমরা তুলে ধরব, ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় তারা মুসলমান হবে। দাওয়াতের ক্ষেত্রে কি শিথিল পন্থা। তা পন্থা আল্লাহ কয়টা দিছে? সব জায়গাতেই তো চরমপন্থা আছে, তো ইসলামের ক্ষেত্রে চরমপন্থাকে সন্ত্রাস বলো কেন? আপনি যাবেন কানের ডাক্তারের কাছে, সে কানের ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। দাঁতের ডাক্তারের কাছে গেলে শিথিল পন্থা না চরমপন্থা? ইনজেকশন দেখলেই তো কলিজার পানি শুকিয়ে যায়, তারপর দাঁত তুলতেছে সারাশিটা। কানের ডাক্তার যে পদ্ধতিতে কানের ট্রিটমেন্ট করে, সেই চরিত্রে যদি দাঁতের ডাক্তার ট্রিটমেন্ট করে, একটা দাঁতও ফেলতে পারবে? কথা বলেন না, ওইটা চরমপন্থা। ওটা কি লাগবে? চরমপন্থা। প্রত্যেকটা ক্ষেত্রে চরমপন্থা আছে। আপনি এটা বুঝতে চান না কেন? ডাক্তারের কাছে যাবেন, আপনার ঘা হয়েছে, প্রথম দিবে অ্যান্টিবায়োটিক, ঠিক না? কাজ হয় না। তারপর যাবে ডাক্তার মধ্যপন্থায়, ক্যান্সার হয়ে গেছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, কাজ হয় না। তারপর যাবে ডাক্তার চরমপন্থায়, রুগী বাসুকা, মরুক, অপারেশন। সুবহান। ইসলামও তিনটা পন্থা দিয়েছে। শিরক আর কুফরের বিরুদ্ধে ইসলাম দিয়েছে চরমপন্থা, কোনো আপোষ নাই। আর মুসলমানরা শরীয়ত মানার ক্ষেত্রে মধ্যপন্থা, বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শিথিল পন্থা। ওনারা আলেম ওলামা মিছিল মিটিং করলে, জিহাদের কথা বললে বলে এটা উগ্রপন্থা। আরে বেটা, চরমপন্থা ছাড়া পৃথিবীতে কোনো বিপ্লব হয় নাই। আগস্টের 5 তারিখ যেটা হয়েছে, এটা কি চরমপন্থা না? কথা বলেন। ফেসিবাদী সরকার একদিকে অস্ত্রত্যাগ করেছে, ছাত্র জনতা যে যা পাইছে হাতে, ইট পাটকেল জুতা একটা তুলিছে। কথা বলেন। ফিকশন হয়েছে। কথা বলেন। এটা কি চরমপন্থা না?
কথা বল।